ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি আমার স্কুলে বৈশাখী মেলার উপলক্ষে নানা রকমের আয়োজন করা রয়েছে। সো লেটস জয়েন উইথ মি। পহেলা বৈশাখের দিনটা কিভাবে কেটেছে, সো দেরি না করে আমাদের সাথেই জয়েন করুন। কি হচ্ছে? দেখতে আসি। আপু কেমন আছেন? শুভ নববর্ষ। খুব সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম ফারিজার স্কুলে তারুণ্য মেলার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো স্টল নিয়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মেলায় উপস্থাপন করেছে। তো যেহেতু এটা তারুণ্য মেলা, সবাইকে উদ্বুদ্ধ করেছে, আকর্ষণ করেছে এই স্টলগুলো, খুব ভালো লেগেছে। এবং এর মাধ্যমে বাচ্চারাও শিখতে পেরেছে কিভাবে মেলায় অংশগ্রহণ করতে হয়, কিভাবে একটা জিনিস প্রোডাক্ট সেল করতে হয়, অনেক কিছুই তারা এর থেকে শিখতে পেয়েছে। তো যেহেতু প্রচুর গরম ছিল, অনেক খাবারের স্টলের দিকেও অনেকের ঝোঁক ছিল। দেখতে পাচ্ছেন অনেকে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে বসেছে, অনেকে হাতের কাজের জিনিসপত্র, যেখানে বিভিন্ন ধরনের জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে পাওয়া যায়, সেগুলো নিয়ে বসেছে। এবং অনেকে বিভিন্ন ধরনের কোমল পানীয়, যেহেতু প্রচুর গরম ছিল। তো এই তো মেলায় প্রচুর ভালো লেগেছে। আমিও দু একটা জিনিস নিয়েছি ফারিজার পছন্দ মতো। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস ছিল। ফারিজা বলছিল তার খুব ভালো লাগছে। এই তো এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছে বাচ্চারা করেছে অ্যারেঞ্জ। তো এরপরে মেলা শেষে বাসায় চলে আসি, এবং যেহেতু পহেলা বৈশাখ, ইলিশ মাছ তো রান্না করতেই হবে, তাই ইলিশ মাছ দিয়ে খুব সিম্পলি কিছু রান্না করে ফেললাম। এবং আমাদের আরেকটা টার্গেট ছিল বিকালে ড্রোন শো দেখার, যেটা সংসদ ভবনের ওখানে হচ্ছিল বিকালে। তো যাই হোক, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে সংসদ ভবন এলাকায় চলে গেলাম, এবং ড্রোন শো দেখে, মনোমুগ্ধকর ড্রোন শো দেখে আমরা সত্যি খুব অভিভূত হয়ে গিয়েছিলাম। কারণ এর আগে এত সুন্দর ড্রোন শো কখনোই বাংলাদেশে হয়নি। এই খাঁচা থেকে পাখি বের হওয়ার এই ড্রোন শোটা খুবই ভালো লেগেছে। এছাড়া আবু সাইদ এবং মুগ্ধর প্রতিকৃতি করা হয়েছে, সেটাও বেশ ভালো লেগেছে। এই তো সারাদিনের আমাদের পয়লা বৈশাখ এভাবেই কেটে গেল।
তো ধন্যবাদ, বাই বাই।